সাউথ আফ্রিকা যারা যাচ্ছে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। সাউথ আফ্রিকার ভিসা দীর্ঘদিন বন্ধ ছিল, বিভিন্ন সমস্যার কারণে সাউথ আফ্রিকার ভিসা বন্ধ ছিল। বর্তমানে সাউথ আফ্রিকার ভিসা আবার চালু হয়েছে, আপনারা বৈধভাবে সাউথ আফ্রিকা যেতে পারবেন। তো কিভাবে যেতে পারবেন বিস্তারিত আমি আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনারা জানেন গত 1 বছর থেকে প্রায় লিগালভাবে কেউ ট্রাভেল ভিসায় তো যেতে হয় সাউথ আফ্রিকায়। তো 1 বছরের মতন এই সাউথ আফ্রিকায় ট্রাভেল ভিসা বন্ধ ছিল, যদিও বিভিন্ন ব্যক্তি যাওয়ার চেষ্টা করেছে, তাদের অরিজিনাল ডকুমেন্ট যারা দেখাতে পারে নাই, বিভিন্ন ধরনের ডকুমেন্ট যেগুলো চায় সেগুলো দিতে না পারলে তাদেরকে আবার ব্যাক পাঠাইছে। তো আপনারা জানেন, অর্থাৎ আপনারা যদি আগে কোনো দেশে ভ্রমণ করার না থাকে সেক্ষেত্রে তাদের ব্যাক পাঠাইছে, তাদের যদি ফ্লিট টিকিট না থাকে তাদের ব্যাক পাঠাইছে। আবার যারা সাউথ আফ্রিকাতে ছিলেন ওখানে বিয়ে করেছেন, বিয়ে করার পর তাদের ডকুমেন্ট, যে ওয়াইফের ডকুমেন্ট দেখাতে পারেন নাই, তাদের ব্যাক পাঠাইছে। বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়ার কারণে আপনারা সাউথ আফ্রিকা যেতে পারেন না, এবং যারা নতুনভাবে যেতে চাইছিলেন তাদেরও ইন্ডিয়ার ভিসা বন্ধ হওয়ার কারণে অনেকে যেতে পারে নাই। তো বর্তমানে সাউথ আফ্রিকার ভিসা চালু হয়েছে, আপনারা যারা যেতে চাচ্ছেন তারা এখন সাউথ আফ্রিকার ভিসা করতে পারবেন, ইন্ডিয়া থেকেও করতে পারবেন, মালয়েশিয়া থেকে করতে পারবেন, থাইল্যান্ড থেকে করতে পারবেন, এবং ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকেও আপনারা করতে পারবেন। তো যদি না পারেন তাহলে আমি আপনার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে থাকবে, এই নম্বরে যোগাযোগ করেও আপনারা যেতে পারবেন। তবে সাউথ আফ্রিকা যেতে কিন্তু আগে টাকা দিতে হয় না, আগে পাসপোর্ট জমা দিতে হয়, বাদ বাকি কিন্তু আপনার সাউথ আফ্রিকা পৌঁছার পরে কিন্তু টাকা নিয়ে থাকে। টাকার অ্যামাউন্ট বিভিন্ন দালাল বিভিন্ন নিয়ে থাকে, কেউ 8 লাখ, কেউ 10 লাখ, 11 লাখ, বিভিন্ন ধরনের দালাল বিভিন্ন নিয়ে থাকে। তো জানেন, আপনারা আগে থেকেই জানেন। তো এই অ্যামাউন্ট কারোর সাথে কারোর মিল নাও হতে পারে। এক্ষেত্রে আপনার যার সাথে যাবেন তার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং তার সাথে চুক্তি করে নেবেন কত টাকা সে নেবে এবং কত টাকা আগে দিতে হবে বা পরে দিতে হবে, যাবতীয় কিছু আলোচনা করবে। তবে বর্তমানে চালু রয়েছে এবং এ চালানো বর্তমান পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন বন্ধ ছিল, প্রায় 1.5 বছরের মতন বন্ধ ছিল, এখন এসালাম চালু হয়েছে এবং আপনারা ইচ্ছা করলে পারমিটও নিতে পারবেন। সব কিছুই এখন চালু রয়েছে ইনশাল্লাহ। আগেকার যে পরিস্থিতি ছিল, বর্তমান পরিস্থিতি অনেকটাই শান্ত এবং কোনো ধরনের সমস্যা বর্তমানে নাই। তবে সাউথ আফ্রিকা যারা ট্রাভেল ভিসায় গিয়েছেন তাদের কিন্তু কাউকেই সাউথ আফ্রিকার সরকার কিন্তু কাউকে ব্যাক পাঠায়নি এই যাবৎ। তবে পুলিশে বিভিন্ন ধরনের হয়রানি করলেও তাদের যদি 500 টাকা 200 টাকা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করা যায়, টাকা দিয়ে সব কিছুই করা যায় সাউথ আফ্রিকাতে। তো আপনারা এই যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, অথবা আপনারা নিজেদের যেসব সাইটে আপনারা ভাই মামা বা বিভিন্ন ধরনের লোক গেছেন তাদের মাধ্যমে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ। এখন বর্তমান পরিস্থিতি খুবই ভালো। আর বাইপাসে কেউ যাওয়ার চেষ্টা করবেন না, বাইপাসে কিন্তু অনেক কষ্ট এবং নাও যেতে পারেন এবং যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি আপনাদের অনুরোধ করব বাইপাসে না যেয়ে এখন ট্রাভেল ভিসার মাধ্যমে আপনারা যেতে পারবেন। এবং সাউথ আফ্রিকার সরকার এখানে এম্বাসি দেওয়ার জন্য একটা আশ্বাস দিয়েছেন বাংলাদেশে, ইনশাল্লাহ বাংলাদেশে এম্বাসিও হয়ে যাবে। তো আপনারা লিগ্যাল পথে যাবেন, যারা যেতে পারছে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নিজেরা যেতে পারলে চলে যাবেন, সমস্যা নাই। তবে আগেই বলে দিলাম সাউথ আফ্রিকা যাতে কিন্তু আগে টাকা দিতে হয় না। থ্যাংক ইউ সো মাচ, যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ।